আজ আমরা মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করে পিকনিক করেছি। তো দিদি আমাকে কয়েক মাস আগে থেকে বলছে যে এ ভাই চল বাড়িতে একদিন আমরা হান্ডি মাটন বানাই। আমি হান্ডি মাটনের কথা শুনেছি, সাথে ইউটিউব ফেসবুকে ভিডিওতেও দেখেছি খেতে নাকি অনেক টেস্টি হয়, কিন্তু আমি আগে কখনো খাইনি, তাই কেমন হবে না হবে জানিও না। হান্ডি মাটন নিয়ে ডিসকাস করতে তখন আমাদের বাড়িতে পিঁপড়াদা আসে। সঙ্গে সঙ্গে পিঁপড়াদা শুনে বলছে চল চল তাহলে আমরাই হান্ডি মাটন দিয়ে পিকনিক করি। তারপর আর কি, বাজারের ব্যাগ নিয়ে হাটে গিয়ে একটা মাটির হাঁড়ি আর একটা ঢাকনা কিনলাম, সাথে 1 কিলো খাসির মাংস নিয়ে বাড়িতে চলে আসলাম। তোমরা তো জানোই বাড়িতে মাছ মাংস যেটাই আনি ধুতে হবে কিন্তু চন্দনকেই, তাই মাংসগুলো বের করে বড় মাংসের পিসগুলোকে ছোট ছোট করলাম। আর আজকের খাসির মাংসে চর্বির পরিমাণটা কম, সব শুধু কাটা আর মাংস। আমি মাংস ধুচ্ছিলাম আর দাদা দিকে পেঁয়াজ রসুনের খোসাগুলো তুলে কেটে নিচ্ছিল। মাংস ধোয়ার পরে আমি এই ধনেপাতাগুলো ধুয়ে দিলাম। এগুলো পিঁপড়াতে ওদের বাড়ি থেকে এনেছে, একদম ফ্রেশ ধনেপাতা। এতগুলো পেঁয়াজ রসুন কাটতে দাদার অনেক দেরি হবে, তাই আমিও রসুন সাথে কাঁচা লঙ্কা ধনেপাতাগুলো সুন্দর করে কুচি করে দিলাম। মাংসতে দেওয়ার জন্য মা সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছে। এগুলো দারচিনি, জিরা, তেজপাতা আরো কি যেন মশলা আছে, আমি সবগুলো নাম জানি না। তবে তোমরাও যদি আমার এই ভিডিও দেখে হান্ডি মাটন বানাতে চাও তাহলে তোমরাও তোমাদের মায়ের থেকে একটু শুনে নিও যে মাংসতে কি কি মশলা দিলে মাংসটা বেশি টেস্টি লাগবে। সমস্ত কিছু কমপ্লিট, সরষের তেল গরম করা, মশলা বাটা, এখন শুধু মাংসটা ম্যারিনেট করার পালা। ওহো, তার আগে তো উনান জ্বালাতে হবে। যেহেতু পিকনিক করছি তাই বাড়ির উঠানে 6টা ইট আর কাঠ দিয়ে আগুন জ্বালাবো। আমি তো ঠিক মতো পারছিলাম না, তাই মা একটু উনানটা জ্বালাতে সাহায্য করলো। এবার চলো মাংসটা ম্যারিনেট করবো। সবার আগে কুচি করা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, গোটা রসুন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ ধনেপাতা বাটা, 3 চামচ গরম মশলা গুঁড়ো, 3 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্পটুকু ধনেপাতা কুচি, 6-7 চামচ মতো গরম করা সরষের তেল, সবার শেষে 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। মশলার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মনে হয় কাঁচাই খাওয়া যাবে। ফার্স্ট টাইম করছি, কেমন যে টেস্ট হবে জানিও না। এবার দিদি 4 মুঠো মতো আটা সেনে নিল, যেটা হাঁড়ি আর ঢাকনার মাঝে দিতে হবে যাতে বাষ্প না বের হয়। তারপর দিদি মাটির হাঁড়ির মধ্যে 6 চামচ মতো গরম সরষের তেল নিয়ে ভালো করে কোট করে নিল। হাঁড়ির ভেতরে মাংসগুলো দিয়ে হাঁড়ি ঢাকনাটা বসিয়ে দিল। সেনে নেওয়া আটা নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছে যাতে বাষ্প না বের হয়। আমি এদিকে উনানটা জ্বালিয়ে রেডি করে রেখেছি, হাঁড়িটা উনানে বসিয়ে দিলাম। ভিডিওতে দেখেছি 40-50 মিনিটেই হয়ে যায়। অল্প করে বাষ্প না বেরোলে হাঁড়িটা ফেটে যেতে পারে, তাই একটা কাঠি দিয়ে আটাগুলো ফুটো করে দিলাম। শীতের সময় উনানের পাশে বসে আগুন পোয়াতে দারুণ লাগছিল, সঙ্গে টেনশনও হচ্ছিল যে মাংসগুলো পুড়ে যাবে নাকি। 15-20 মিনিট হওয়ার পরে হাঁড়িটা নামিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে উপরের মাংসগুলো ওলট পালট হয়ে ভালো করে সেদ্ধ হতে পারে। আবার হাঁড়িটা বসিয়ে 20 মিনিট পরে পিঁপড়াদা এসে হাঁড়ির মুখটা খুললো। খোলা মাত্র খুব সুন্দর একটা টেস্টি গন্ধ বেরোলো। মাংসটাও দেখো দারুণ টেস্টি লাগছে দেখতে। তো হাঁড়ি থেকে মাংসগুলো বের করে সবাই মিলে খেতে বসে পড়েছি। তবে হান্ডি মাটন প্রথমবার হিসেবে যথেষ্ট টেস্টি হয়েছিল। তোমরা কে কে হান্ডি মাটন খেয়েছো কমেন্টে কিন্তু জানিও।